ইতিমধ্যেই রথযাত্রা চলে গিয়েছে, আর এই রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যবর্তী যে শনি এবং মঙ্গলবার রয়েছে সেই দুদিন বিপত্তারিণী ব্রত পালন করা হয়। আপনারা এই দুদিনের মধ্যে যে কোনো একদিন পালন করবেন। 2026 সালে বিপত্তারিণী পুজোর তারিখ এবং সময়সূচি জানবো আমরা আজকের ভিডিওতে। এছাড়াও জানবো পুজোর উপকরণ কি কি লাগবে, মন্দিরে কি কি নিয়ে যাবেন পুজো দিতে, উপবাসের নিয়ম, বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন, সহজ সরল নিয়ম এবং মন্ত্র থাকছে। তার সাথেই আমরা জেনে নেব এই ব্রত পালনের কিছু বিধিনিষেধ, যার ফলে আপনার পরিবার থেকে সমস্ত বিপদের মেঘ কেটে যাবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম সংকট নাশিনী রূপ হলেন মা বিপত্তারিণী। দেবীর আশীর্বাদে কাটে জীবনের সকল বাধা বিপত্তি। বিশ্বাস ও ভক্তির আবহে এবছর জুলাইয়ে ফের ঘরে ঘরে মা বিপত্তারিণীর আবাহন। চলুন জেনে নেওয়া যাক সেই তারিখ এবং সময় কি রয়েছে। 31শে আষাঢ় 16ই জুলাই বৃহস্পতিবার দিন পড়েছে রথযাত্রা। তারপরেই বৃহস্পতিবারের পরেই যে শনিবার রয়েছে শুক্রবার, তারপরেই শনিবার 1 শ্রাবণ 18ই জুলাই শনিবার, এই দিনে বিপত্তারিণী পুজো রয়েছে। এই দিনে আপনারা বিপত্তারিণী ব্রত পালন করতে পারেন। এবং এর পরবর্তী মঙ্গলবার 4 শ্রাবণ 21শে জুলাই মঙ্গলবার, এই দিনেও বিপত্তারিণী পুজো এবং বিপত্তারিণী ব্রত রয়েছে। পুজোর শুভ সময় কি রয়েছে? যদি বাড়িতেও পুজো করেন বা মন্দিরে পুজো দিতে যান, বেলা 12টার মধ্যে পুজো করে নিতে হবে। সকাল 9:30 থেকে শুরু করে বেলা 12টার মধ্যে আপনারা পুজো করে নেবেন। বিপত্তারিণী পুজোর মূল চালিকা শক্তি হলো 13 সংখ্যাটি। এই পুজোয় সবকিছু কিন্তু 13টি করে অর্পণ করতে হয়। চলুন পুজোর থালায় আপনারা কি কি রাখবেন বা পুজোতে কি কি উপকরণ লাগছে জেনে নেওয়া যাক। ঘট, আম্রপল্লব, শীষযুক্ত ডাব, এই সমস্ত নৈবেদ্য, এছাড়াও কিছু বিশেষ নৈবেদ্য, প্রধান অঙ্গ হিসেবে 13টি গিঁট দেওয়া লাল সুতো, সঙ্গে থাকবে 13টি দূর্বা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি লাল সুতো, 13টি পান এবং 13টি সুপারি। এছাড়াও মাকে ভোগ দেওয়ার জন্য 13টি লুচি এবং 13 রকমের মিষ্টি। এছাড়াও অনেকে সুজি করে সেই সুজিকে 13 পিস করে অর্পণ করে থাকেন। ভক্তি ভরে এই উপাচার সাজালেই সন্তুষ্ট হন মা বিপত্তারিণী। ব্রতের নিয়মকানুন। ব্রতের আগের দিন থেকেই শুরু হয় সংযম, অর্থাৎ আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা বাঞ্ছনীয়। পুজোর দিন উপবাস থেকে মায়ের চরণে পুজো দিতে হবে। অঞ্জলি শেষে তবেই আপনারা কিন্তু ব্রতোপবাস ভঙ্গ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। তবে এই প্রসাদেরও রয়েছে কিছু নিয়ম। চাল বা গমের তৈরি খাবার এই দিন সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা কোনো রকম পুজোতেও যেমন চাল বা গমের কোনো জিনিস দেবেন না, সেরকম বাড়িতে এসেও কিন্তু কোনো রকম চালের জিনিস বা গমের জিনিস গ্রহণ করা যাবে না। 13টি লুচি, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি খেয়েই কিন্তু আপনারা উপবাস ভঙ্গ করবেন। পুজো শেষে সেই বহু কাঙ্ক্ষিত 13 গিঁটের লাল সুতো বা ডোর ধারণের পালা। প্রথমে বাড়ির যে বয়োজ্যেষ্ঠরা রয়েছে বা বাড়িতে যে ছেলেরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদেরকে আগে সেই গিঁট বাঁধা সুতো দেবেন, তারপরে নিজেরা ধারণ করবেন। নিয়ম অনুযায়ী মহিলারা বাম হাতে এবং পুরুষরা ডান হাতে এই পবিত্র সুতো বাঁধেন। অন্তত 3 দিন কিন্তু এই ডোর ধারণ করা আবশ্যিক, তারপরে আপনারা সারা বছরও রাখতে পারেন। যেই সমস্ত উপকরণগুলি বললাম, এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। যদি মন্দিরে গিয়ে পুজো দেওয়া না সম্ভব হয়, তাহলে বাড়িতে মা দুর্গার ছবির সামনেও আপনারা ঘর স্থাপন করে পুজো করতে পারেন। এক্ষেত্রে প্রথমেই সকাল সকাল উঠে বাড়িঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন স্নান করার পর। তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন, মা দুর্গার ছবির সামনে ঘর স্থাপন করবেন এবং যা কিছু নৈবেদ্য বললাম সমস্ত কিছু সাজিয়ে রাখবেন। প্রথমেই কিন্তু পুজোতে বসার পূর্বে আপনারা যে 13টি গিঁট দেওয়া ডোর সেটি বানিয়ে নেবেন, দুর্বাঘাস রাখবেন তার সাথেই। এবং প্রথমেই কিন্তু মায়ের ছবিতে মালা অর্পণ করবেন এবং তারপরে হাতে ফুল আর বেলপাতা নেবেন, অথবা হাতে ফুল আর দুর্বাঘাসও নিতে পারেন। নিয়ে মন্ত্রোচ্চারণ করবেন, নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটি প্রণাম মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা মায়ের পায়ে এবং ঘটে ফুল অর্পণ করবেন। সব শেষে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং বাড়ির সকলের, পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করে নিজের মনস্কামনা জানাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই পুজো করলে আপনারা কোন কোন বিধিনিষেধগুলি মেনে চলবেন, যাতে করে আপনার পরিবার সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাবে। পুজোর সময় সম্পূর্ণ মৌনতা অবলম্বন করতে হবে। কারো সঙ্গে অযথা কথা বলা নিষিদ্ধ। ঘরের পরিবেশ রাখতে হবে সম্পূর্ণ পরিচ্ছন্ন। কোনো নোংরা স্থানে পুজো করলে চলবে না। আগের দিন বাড়ির আশপাশের সমস্ত জায়গাও পরিষ্কার করে নিতে হবে।
এই দিনে পরিবারের কাউকে অপমান করা বা নারীদের প্রতি কুরুচিকর মন্তব্য মহাপাপ। ঘরের বাইরে কোনো ব্যক্তিকে অর্থ ধার দেওয়া বা নিজে ঋণ নেওয়া থেকে এই দিন বিরত থাকুন। এই দিন কাউকে চিনি দেওয়া নিষেধ, কারণ চিনি দান করলে শুক্র গ্রহ দুর্বল হয় এবং সংসারে আর্থিক সংকট নেমে আসে। পরিবারের কোনো সদস্যের মদ্যপান এই দিন কঠোরভাবে বর্জনীয়। এছাড়াও কোনো রকম আমিষ আহার এই দিন গ্রহণ করবেন না, আর চাল আর গমের জিনিস গ্রহণ করা যাবে না, ময়দার তৈরি জিনিস গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সেই কমেন্টের উত্তর দেবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুর মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।